তানোরের দাড়িপাল্লার সমর্থিত বাবা ছেলেকে বিএনপি নেতা কর্তৃক মারপিট, হাসপাতালে ভর্তি। মোহাম্মদ এরশাদ আলী, তানোর উপজেলার প্রতিনিধি। বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত রাজশাহী ১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী এলাকা তানোর উপজেলার বাধাইর ইউনিয়নের গাল্লা স্কুলপাড়া গ্রামের অতি গরিব দিনমজুরি খেটে খাওয়া নিরীহ বাসিন্দা জামাতে ইসলামের দাড়িপাল্লার পক্ষের যুবক মাসিকুল ইসলাম এবং তার বয়স্ক বাবা মফিজউদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত বাবা ছেলে বর্তমানে তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ছেলের অবস্থা অনেক বেশি গুরুতর। জানা যায় যে গতকাল রাজশাহীর গোদাগাড়িতে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের জনসভায় যাওয়ার জন্য প্রস্তুতিমূলক কাজ করার কথা বলা বার্তার সময় একই গ্রামের বিএনপি নেতা শাফিল ইসলাম ও লিটন দাপট দেখিয়ে অন্যায়ভাবে জামাতপন্থী অসহায় গরিব মাসিকুল ইসলাম ও তার বাবা মফিজউদ্দিনকে বেধড়ক লাঠিসোঁটা দিয়ে ব্যাপকভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। গ্রামের অন্য মানুষগণ মারধর করা বিষয়ে সাক্ষ্য দেন। এই মর্মে তানোর থানায় অভিযোগ হয়েছে বলে জানা যায়। আহতদের তানোর উপজেলা স্বাস্থ্যে আজ দেখতে আসেন জামাতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি হাসপাতালে আহত খোঁজখবর নেন এবং ডাক্তারদের সাথে চিকিৎসা সম্পর্কে পরামর্শ করেন। এ সময় অধ্যাপক মুজিবুর রহমানের নিকট আহতরা নিজের কষ্টের কথা ও আবেগ প্রকাশ করেন এবং নিজেদের নিরাপত্তা চান। অধ্যাপক মুজিবুর রহমান আহতদের সকল কথা শুনেন এবং আহতদের উদ্দেশ্যে সমবেদনা জানান এবং চিকিৎসার জন্য অর্থসহ পরিবারের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতা করার কথা বলেন। সেই সাথে তিনি বিএনপির মারপিট করা দোষী নেতাদের বিচারের দাবি করেন। অধ্যাপক মুজিবুর রহমান পুরো হাসপাতাল ঘুরে সকল রোগীদের খোঁজ খবর নেন। সবচেয়ে অধ্যাপক মুজিবুর রহমান সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় অধ্যাপক মুজিবুর রহমানের সফর সঙ্গী হিসেবে জামাতের অনেক সক্রিয় নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। তার যারা হত্যা করেছে কিছু লোক ধরেছিল, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। এতে প্রমাণ হয় যে এগুলা আইওয়াশ করার জন্য করা হয়েছে। একটা মানুষ মরে গেল, ধরা পড়ার পরে এমনি ছেড়ে দিতে পারে? তদন্ত হবে, তারপরে তাদের প্রশ্ন যেখানে যাবে, বিচারের পরে কিছু হইতে পারে। কিন্তু ধরলো আর ছেড়ে দিল, তাহলে হতে পারে এখন এমন কোনো চাপ প্রশাসনে তাদেরও লোক থাকতে পারে যারা এই কাজগুলো ফলে করছে, ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। এটা বড় দলের, যেহেতু তারা রাষ্ট্রে ছিল, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় তাদের এই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি এই আচরণ বাংলাদেশের নির্বাচনের পরিবেশ থাকবে বলে আমরা মনে করছি না, একটা আশঙ্কা আছে। সেজন্য বৃহত্তর স্বার্থে, নির্বাচনের স্বার্থেই আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ প্রশাসনে যারা আছেন সকলেই এইটা পদক্ষেপটা ইনকোয়ারি করা, তার সঠিক ট্রিটমেন্ট করা, যারা আহত হয়েছে, যারা এখানে আহত হয়েছে তাদের ট্রিটমেন্ট করার জন্য উচিত যে তাদের সরকার এগুলো তারা ব্যয় বহন করবে। এই জন্য যে নির্বাচনে কাজ করতে গিয়ে তাদেরকে আহত করবে, এটা দলীয় বিষয় না, এটা হচ্ছে গোটা দেশের জন্য গণতন্ত্রকে ঠিক রাখা, এই স্বার্থে এগুলো করা দরকার। আর আমি মনে করি পরবর্তী পর্যায়ে এরকম ঘটনা যদি ঘটে, সাধারণ পাবলিকও এগুলো দেখছে এবং তারা বলছে যে তারা মারতে পারলে আমরা মারতে পারবো না। আমরা মনে করি যে এই মারামারি চললে এখানে নির্বাচনের পরিবেশ থাকবে না। আমাদের জনশক্তিকে আমরা ধৈর্য ধারণ করার জন্য, সবল করার জন্য বলেছি। আশা করি এটা একটা দ্রুত একটা পর্যায়ে যাবে বলে আমরা আশা করছি এবং এই এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো থাকবে, আমরা আশাবাদ। কিন্তু পদক্ষেপটা শক্তিশালীভাবে নিতে হবে। আপনাদের মাধ্যমে এই কথাটাই আপনাদের কাছে পৌঁছাতে চাই। আমার একটা প্রশ্ন, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।